নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একটি সুন্দর ডিমের চপের রেসিপি। আপনারা তো অনেকভাবে ডিম চপ করে খেয়েছেন হয়তো বাড়িতে, কিন্তু একবার হলেও এইভাবে তৈরি করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগে, একদম টেস্টটা আলাদা রকম হয়। তো এখানে আমি কিছুটা পরিমাণ আলু নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি, আর একটা ডিম নিয়েছি। ডিম এবং আলুগুলোকে আলাদা আলাদা করে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা ডিম দিয়ে 4টে ডিম চপ তৈরি করব, আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নেবেন। এখন ডিম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে একটা কড়ার মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে কিছুটা জিরে, কিছুটা মৌরি, কিছুটা ধনে, কিছুটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি ভালোভাবে শুকনো খোলায় শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন একটা সুন্দরভাবে স্মেল আসবে তখন কিন্তু এটাকে কড়া থেকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন, খেয়াল রাখবেন যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটা খেতে একেবারেই ভালো লাগবে না। এখন আমি মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে আমার যে আলুগুলো আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। তারপর একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নেব। গরম অবস্থাতেই কিন্তু ম্যাশ করে নেবেন। আলুগুলো ভালোভাবে ম্যাশ করবেন যাতে একটু গোটা অংশ না থাকে। হয়ে গেছে আলুগুলো ম্যাশ করা। এখন আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, কয়েকটা রসুন কুচি করে দিলাম, কয়েকটা আদা টুকরো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারেন। এই সমস্ত আদা এবং রসুনগুলো ভালোভাবে তেলে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু মোটা পেঁয়াজ টুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবেন। দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এখন পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পর কিছু মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর কালারের জন্য কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। তারপর একটু চাট মশলা দিয়ে দেব। এগুলো দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে সেদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে রাখবেন, তা না হলে কিন্তু আলুগুলো তলা থেকে ধরে যেতে পারে বা কড়ার মধ্যে লেগে যেতে পারে। এইভাবে একবার হলেও তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয়। ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে আলুটা ম্যাশ করে নেবেন, আর আলুর মধ্যে যাতে জল জল ভাব না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এখন আলুটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন শুকিয়ে এসছে আলুটা। এখন আমি কড়া থেকে আলুটাকে একটি জায়গার মধ্যে তুলে নেব। এখন একটি জায়গার মধ্যে তুলে নিয়ে আলুটাকে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব।
আলুটা একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে যে আমি ডিমটা নিয়েছিলাম সেদ্ধ করতে, সেটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। এখানে কিন্তু আমি একটা ডিম দিয়ে 4টে ডিম চপ তৈরি করছি, আপনারা চাইলে 2টো তৈরি করে নিতে পারেন। তো 4টি ভাগে ভাগ করার পর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো এই ডিমের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দেব। আর একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ কর্নফ্লোর দিয়ে দেব। কর্নফ্লোরটা অবশ্যই দেবেন, তাহলে ডিম চপগুলো খেতে ভালো লাগবে। আর সামান্য গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ভালোভাবে ডিমের সঙ্গে কর্নফ্লোর বা লবণটাকে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিলাম। তারপর যে আলুর পুর তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। এখন অল্প করে নিয়ে ওই হাতের তালুতে রেখে একটু খাল করে ডিমটা দিয়ে দেব। তারপর ভালোভাবে ডিমটাকে আলুর পুরের মধ্যে কভার করে দেব। খেয়াল রাখবেন যাতে আলুর গায়ে কিছু অংশ ফাটা না থাকে। ফাটা থাকলে কিন্তু তেল ঢুকে যাবে, তখন আর কিন্তু ডিম চপগুলো ভালো থাকবে না, ভেঙে যাবে। আবারও একটা নিয়ে নিলাম, এইভাবে ডিমটা দিয়ে আলুগুলোকে নিয়ে ভালোভাবে কিন্তু ডিমটাকে কভার করে দেব। যদি একটু ডিম বেরিয়ে থাকে তাহলে কিন্তু আলু দিয়ে ভালোভাবে মুখটাকে এঁটে দেবেন, তাহলে কিন্তু আর ডিমটা বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে আমি 4টে তৈরি করে নিলাম। এখন যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আর একবার ফেটিয়ে নিলাম। আর এখানে আমি কিছুটা টোস্টের গুঁড়ো নিয়ে নিলাম। এখন একটা করে যে ডিম চপের শেপ দিয়ে রেখেছিলাম সেটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়োর মধ্যে রেখে কোট করে নেব। তো এক হাতে ডিমের গোলার মধ্যে ডোবাবেন আর এক হাতে কিন্তু টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে কভার করে নেবেন। দুটো হাতই কিন্তু এখানে ব্যবহার করবেন। যে হাতে ডিম ডোবাচ্ছেন, ডিমের মধ্যে কোট করছেন, সেই হাতে দিলে কিন্তু টোস্টের গুঁড়োগুলো ভিজে যাবে, তখন কিন্তু ডিম চপের গায়ে ভালোভাবে লাগবে না। এইভাবে আমি 2বার করে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু একবার করতে পারেন, কিন্তু তাতে খুব একটা মুচমুচে হবে না। এইভাবে আমি 4টি কিন্তু 2বার করে কোট করে নিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণকার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। টোস্টের গুঁড়োগুলো যাতে ছেড়ে না যায় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপর একটা কড়ার মধ্যে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে কিন্তু এখানে আমি দুটো করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর একটা চামচের সাহায্যে তেলগুলো ওপরের দিকে ছড়িয়ে দেবেন।